আচ্ছা, আপনি কি চান এমন এক প্লেট খাবার যা শুধু স্বাদেই নয়, পুষ্টিতেও ভরপুর? তাহলে এই রেসিপিটা আপনার জন্য, কারণ এতে আছে 6টি সুপারফুড। চলুন জেনে নিই এক এক করে এদের গুণাগুণ। চিকেন বা মুরগির মাংস, যা হলো শক্তির উৎস। মুরগির মাংস আমাদের শরীরের পেশি গঠন করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আর এতে থাকে ভিটামিন B6 ও B12, যা আমাদের স্নায়ু এবং মস্তিষ্কের জন্য অত্যন্ত উপকারী। এর পরের উপাদানটি হলো মসুর ডাল। মসুর ডাল হলো হৃদয়ের বন্ধু। মসুর ডাল প্রোটিন আর ফাইবারে ভরপুর। এটি রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে, আয়রন ও ফলেট দিয়ে রক্ত স্বল্পতা দূর করে, আর হৃৎপিণ্ডকে রাখে সুস্থ। পরের উপাদান হলো ব্রকোলি। ব্রকোলি ক্যান্সার প্রতিরোধে সহায়ক। ব্রকোলিতে আছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি ও কে, যা ত্বক, হাড় ও রোগ প্রতিরোধে দারুণভাবে কাজ করে। তারপরের উপাদানটি হলো গাজর। গাজর চোখ ও ত্বকের রক্ষা কবচ। গাজরে থাকা বিটা ক্যারোটিন চোখের দৃষ্টি ভালো রাখে, ত্বক উজ্জ্বল করে এবং বার্ধক্য অনেকটা পরিমাণ রোধ করে। তারপরের উপাদানটি হলো পালং শাক। পালং শাক হলো আয়রনের রাজা। পালং শাকে আছে প্রচুর আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন এ, সি ও কে, যা হাড়, রক্ত আর ত্বকের জন্য অপরিহার্য। এটি শরীরের প্রদাহ কমায়। আর শেষ কিন্তু খুবই উপকারী উপাদান মটরশুঁটি, যা আপনার খিদে কমাবে, পেট ভরিয়ে রাখবে। মটরশুঁটি শুধু স্বাদেই নয়, পুষ্টিতেও সমৃদ্ধ। এতে থাকে প্রোটিন, ফাইবার ও বিভিন্ন ভিটামিন, যা পেট ভরা রাখে এবং রোগ প্রতিরোধ করে। এই 6টি উপকরণ একসাথে আপনার শরীরকে দেবে প্রাকৃতিক শক্তি, রোগ থেকে সুরক্ষা, আর একদম ভেতর থেকে সুস্থ থাকার নিশ্চয়তা। তাই আজই ট্রাই করুন এই পুষ্টিকর কম্বিনেশনে আজকের রেসিপি। মুসুর ডাল, চিকেন এর সাথে ভেজিটেবল অ্যাড করে স্যুপ। চলুন তাহলে দেখে নিই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমেই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1 ইঞ্চি আদা আর 5 থেকে 6 কোয়া রসুন ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর তারপর আমি 2টো চিকেনের ব্রেস্টকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এইভাবে কিউব সাইজ করে কেটে নিচ্ছি। বোনলেস চিকেন, যে কোনো বোনলেস চিকেন দিয়ে কিন্তু এই রেসিপিটা হয়ে যাবে। আমি চিকেন ব্রেস্ট ইউজ করছি, কারণ চিকেন ব্রেস্টে তেলের মানে চর্বির যে মাত্রাটা সেটা অনেক কম থাকে। এবারে একটা ফ্রাইং প্যান গরম করে আমি দিয়ে দিলাম এর মধ্যে 2 চামচ সর্ষের তেল। সর্ষের তেলের ওপরে যখন সর্ষের তেলটা বেশ কিছু গরম হয়ে গেল, তখন তার উপরে দিয়ে দিলাম গোটা সাদা জিরে আর আগের থাকতে পেস্ট করে রাখা পেঁয়াজ, আদা, রসুন। এই উপকরণগুলিকে আমি খুব ভালো করে আগে ফ্রাই করে নেব। মিডিয়াম ফ্লেমে বেশ অনেকক্ষণ ধরে এগুলো কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না তেলটা আলাদা হয়ে ছেড়ে দেবে, ততক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব। আর অবশ্যই যতক্ষণ না পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে, ততক্ষণ আমি কষিয়ে নেব। তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটা টমেটো ডুমো ডুমো করে কেটে রাখা। টমেটোটা দেওয়ার পরেও আমি একটু ভালো করে এটা নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ কষানোর পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতন লবণ। এই রেসিপিটিতে যতটা লবণ দরকার আমি এই সময় অ্যাড করে দিলাম। তারপরে আমি এই উপকরণগুলিকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি।
এই সময় আমি কোনো রকম জল ব্যবহার করব না। এরপরে মশলাগুলো বেশ ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে আগের থাকতে পিস করে রাখা বোনলেস চিকেন কিউবস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে কুক করে নিচ্ছি। এরপরে আমি আগের থাকতে হাফ কাপ মসুর ডাল ধুয়ে রেখেছিলাম, সেই মসুর ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মসুর ডালটা দেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সমস্ত সবজি, যেগুলোর কথা আগেই আমি উল্লেখ করেছি। ব্রকলি, পালং শাক, গাজর আর কড়াইশুঁটি। সমস্ত ভেজিটেবলসগুলো বা সবজিগুলো অ্যাড করার পরে আমি আবার খুব ভালো করে সমস্ত উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পুরো কুকিংটাই কিন্তু মিডিয়াম মানে লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে। ভালো করে কুকটা করার পরে বেশ কিছুক্ষণ 5 মিনিট মতন কুক করার পরে আমি দেখতে পাচ্ছি যে ভেজিটেবলস আর চিকেন থেকে জল বেরিয়ে গেছে। এই জলে বেশ অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে এসেছে চিকেনগুলো। যদি দেখা যায় তাহলে দেখা যাচ্ছে যে চিকেনগুলো কিন্তু আধ সেদ্ধ হয়েই গেছে। এরপরে এই সময় মানে যখন চিকেন আর ভেজিটেবলস থেকে জলটা ছাড়বে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একদম ফুটন্ত গরম জল। গরম জল এর মধ্যে অ্যাড করলে খুব সুন্দর স্বাদটা আসে। তো ফুটন্ত গরম জল এর মধ্যে অ্যাড করে আবার একটু সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা চাইলে গরম মশলাও অ্যাড করতে পারেন। যখন আমি মশলাটা কষিয়েছি তখন গরম মশলাও অ্যাড করে নিতে পারেন, কিন্তু গরম মশলার ফ্লেভারটা আমরা খুব একটা পছন্দ করি না বলে আমি এর মধ্যে অ্যাড করিনি। তারপরে খুব সুন্দরভাবে আমি এই পুরো রান্নাটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। এতটাই সুন্দর করে ফোটাবো যাতে সমস্ত যা উপাদান আছে বা উপকরণ আছে সব যেন খুব সুন্দরভাবে কুক হয়ে যায়। চিকেনটা খেয়াল রাখতে হবে খুব সুন্দরভাবে যে সেদ্ধ হয়ে গেছে নাকি, ভেজিটেবলসগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে নাকি, আর ডালটার কথাও মাথায় রাখতে হবে। তো সমস্ত কিছু যখন খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে দিতে হবে। আর অবশ্যই কিন্তু এই রেসিপিটা একটু এই রকম ঝোলের মতন হবে, কারণ এটা তো স্যুপ, সেই জন্যে। আর আমি কিন্তু একদমই কর্নফ্লাওয়ারের ইউজ করিনি, কারণ কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার শরীরের জন্য স্বাস্থ্যকর নয়। সেই জন্য গ্রেভিটাকে স্যুপের কনসিস্টেন্সিতে আনার জন্য কোনো রকম কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ারের কিন্তু ব্যবহার আমি করিনি। এই রকমই ন্যাচারালভাবে রেখেছি। আমার মনে হয় এইটা হচ্ছে বেস্ট ওয়ে টু হ্যাভ দ্য স্যুপ। তো সুতরাং আজকের রেসিপিটা খুবই সহজ কিন্তু ভীষণ স্বাস্থ্যকর। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর ভালো একটা কমেন্ট করে দেবেন। আর যারা নতুন বন্ধু আমাকে প্রথমবার দেখছেন তাদের যদি ভালো লাগে এরকম স্বাস্থ্যকর রেসিপির ভিডিও তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আজকের ভিডিওটা এই অবধি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সকলকে নিয়ে ভীষণ আনন্দে থাকবেন। আর অবশ্যই কিন্তু দেখতে থাকবেন আমার চ্যানেল প্রবাসী সৌমি রান্নাঘর। আমি সৌমি, কানাডার থেকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।